রাঙামাটির ঝুলন্ত সেতুতে প্রকৃতির রূপ দেখতে দেখতে হঠাৎ আষাঢ়ের ঝুম বৃষ্টি হুড়োহুড়ি করে দিক বিদিক ছুটছেন পর্যটকরা। কয়েকজন সৌভাগ্যক্রমে আশ্রয় নিতে পারেন ছোট শেডের নিচে, বাকিদের ভিজে হতে হয় নাজেহাল। বিশেষ করে নারী ও শিশুদের নাজুক অবস্থা সৃষ্টি হয়। পর্যটন কর্পোরেশনের ২৮ একরের বিশাল এলাকায় ঝুলন্ত সেতু। এখানে ২টি কমপ্লেক্স, ৭টি কটেজ ও ৫টি ছোট আকৃতির শেড ছাড়া নেই কোনো স্থাপনা। ফলে ঝড় বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে পারেন না পর্যটকরা। অথচ জরুরি আপৎকালীন আশ্রয়স্থল নির্মাণ সম্ভব বড় এই এলাকায়। এমনকি শিশু পার্কেরও বেহাল দশা। নেই কোনো শৌচাগার। আইকনিক স্থানের এমন বেহাল দশায় হতাশ দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিরাও। বৃষ্টির কারণে যে পর্যটকরা যে কোথাও গিয়ে সুন্দরভাবে একটা আশ্রয় নিবে, সেরকম আশ্রয় নিবে দাঁড়াবে, সেটা কোনো একটা আমরা দেখি নাই। কয়েকজন মাত্র ঢুকতে পারছে ভিতরে, কাউন্টারের ভিতরে। এছাড়া তো ঢোকার জায়গা নেই, অনেকে ভিজছে বাইরে। বৃষ্টি পড়তেছে, এখন কোথাও দাঁড়ানোর কি স্পট নাই। আমরা বৃষ্টির ভিতরে উপরে উঠলাম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একটা যদি দাঁড়ানোর মতো যদি ব্যবস্থা থাকতো তাহলে তো পর্যটকের জন্য অনেক ভালো হতো। Raining time, the people are suffering if crossing the bridge from here to there. If anything shadows available, maybe by the tourism development in from Bangladesh. সমস্যা সমাধানে দায়সারা জবাব কর্তৃপক্ষের। আমাদের পরিকল্পনা আছে, আশা রাখি আগামীতে আমরা এই ধরনের শেড করার আমাদের প্ল্যান আছে। রাঙামাটি শহরের পাশে ১৯৮০ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পর্যটন কর্পোরেশনের এ শাখা। সময় সংবাদ, রাঙামাটি।